এটাই হচ্ছে সংখ্যা পদ্ধতি। এটা কি সংখ্যা পদ্ধতি? কোন সাংকেতিক চিহ্ন ব্যবহার করে কোনো কিছু গণনা করার প্রক্রিয়াকেই বা গণনা করার পদ্ধতিকেই সংখ্যা পদ্ধতি বলে। হ্যালো প্রিয় আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সকলেই ভালো আছো। স্টাডি উইথ রাকিব ইউটিউব চ্যানেলে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত। প্রিয় বন্ধুরা, আমরা ধারাবাহিকভাবে আমাদের এইচএসসি আইসিটি রিলেটেড যত টপিক ছিল ধারাবাহিকভাবে আলোচনা করতেছি। সেই ধারাবাহিকতার সুবাদে আজকে হচ্ছে আমরা এইচএসসি আইসিটি 3য় নম্বর অধ্যায়ের প্রথম অংশ সংখ্যা পদ্ধতি নিয়ে আলোচনা করব। তো তোমরা সকলেই জানো যে আইসিটি 3য় অধ্যায়ের দুইটা অংশ আছে, যে দুইটা সাইডের একটা অংশ হচ্ছে সংখ্যা পদ্ধতি এবং অপর আরেকটা অংশ হচ্ছে ডিজিটাল ডিভাইস। এই দুইটা টপিকই আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কেননা পরীক্ষার সময় আমাদের এই দুইটা টপিকের উপরেই প্রশ্ন করা হবে এবং এই দুইটা টপিকের প্রশ্নেরই আনসার করতে হবে। সুতরাং আইসিটির মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ যদি কোনো চ্যাপ্টার থেকে থাকে সেই চ্যাপ্টারটা হচ্ছে 3য় অধ্যায়। অর্থাৎ এই 3য় অধ্যায়ের প্রথম অংশটাও আমি তোমাদেরকে এত সুন্দরভাবে হাতেখড়ি দিব, এত সুন্দরভাবে বুঝিয়ে দিব, যাতে এই 3য় নম্বরের প্রথম অংশ সংখ্যা পদ্ধতি থেকে যদি যে কোনো লেভেলের প্রশ্ন আসুক না কেন, যাতে তোমরা অ্যান্সার করতে পারো সেই পর্যায়ে তোমাদের আমি তৈরি করব। তো প্রিয় বন্ধুরা, যাদের আইসিটি 3য় অধ্যায় সমস্যা আছে, যারা সংখ্যা পদ্ধতি দেখলে বিমলি খেয়ে পড়ো, এটা করতে চাও না, এটাকে স্কিপ করে যাও, তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হবে। আজকে হচ্ছে সংখ্যা পদ্ধতির প্রথম অংশ, আজকে হচ্ছে সংখ্যা পদ্ধতির প্রথম ক্লাস। যে ক্লাসে সংখ্যা পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে, যে আলোচনা না জানলে সংখ্যা পদ্ধতি নিয়ে যতই ঘষাঘষি করো না কেন তুমি পারবে না। সুতরাং এই ভিডিওটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রাখবে ইনশাআল্লাহ। তো প্রিয় বন্ধুরা, আসো আমরা সংখ্যা পদ্ধতির দুইটা অংশের, আজকে দেখো আইসিটি 3য় অধ্যায়ের দুইটা অংশের প্রথম অংশ নিয়ে আমরা আলোচনা করব। সেই অংশটার নাম কি? সংখ্যা পদ্ধতি। অংশটার নাম কি? সংখ্যা পদ্ধতি। প্রিয় বন্ধুরা, সংখ্যা পদ্ধতি জিনিসটা কি বা এটার কাজ কি, এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করেই হচ্ছে আমরা সংখ্যা পদ্ধতির মূল টপিকে চলে যাব। কেননা কোনো একটা টপিক নিয়ে আলোচনা করতে গেলে সেই টপিকের বিস্তারিত নিয়ে আলোচনা করা দরকার, বা ওই টপিক সম্পর্কে আমাদের জানা দরকার। যদি আমরা জানি তাহলে আমাদের জন্য কি হয়, ওই টপিকটার উপরে কাজ করতে আমাদের জন্য সুবিধা হয়। তো সেই সুবাদে আজকে দেখো সংখ্যা পদ্ধতি জিনিসটা আমি তোমাদেরকে এমন ভাবে বোঝাবো যাতে সংখ্যা পদ্ধতিতে তোমাদের কোনো সমস্যা না থাকে। প্রিয় বন্ধুরা, সংখ্যা পদ্ধতি থেকে প্রশ্ন আসলে সেই প্রশ্নের ফরম্যাটটা কেমন হয়, এই সংখ্যা পদ্ধতির প্রশ্নের অ্যান্সার করতে গেলে আমাদের কি কি জিনিস শিখতে হবে, সব আমি তোমাদেরকে বোর্ডে লিখে লিখে বোঝাবো। সুতরাং ভিডিওটি ধৈর্য সহকারে দেখো। তো আজকে আসো সংখ্যা পদ্ধতি জিনিসটা মূলত কি, বা সংখ্যা পদ্ধতি কাকে বলে, এটা আমরা এখন তোমরা ইন্টারে পড়ো, কিছুদিন পরে ইন্টারমিডিয়েট পরীক্ষা দিবা, আইএ পরীক্ষা দিবা। এখন কলেজে পড়ে একটা টপিক নিয়ে পড়ে যদি ওই টপিকটা সম্পর্কে না জানো যে এই টপিকটা কি, তাহলে কিন্তু এর থেকে লজ্জার বিষয় আর থাকে না। তো আসো সংখ্যা পদ্ধতি কি, আগে আমরা সেটা জেনে নিই। সংখ্যা পদ্ধতি কি? তো আসো সংখ্যা পদ্ধতি কি, এই জিনিসটা জানার আগে আমি তোমাদেরকে একটু প্র্যাকটিক্যালি দেখাই যে সংখ্যা পদ্ধতি জিনিসটা কি। দেখো, মনে করো এটা কি? এটা 5। এটা কি? এটাও 5। এটা কি? এটাও 5। এটা কি? এটা হচ্ছে 5 এবং 5। এটা কি? এখানেও 5। তো প্রিয় বন্ধুরা, আরো অনেক ভাবে আমরা 5 প্রকাশ করতে পারি। ঠিক আছে, এখন আমি যেই সংখ্যা পদ্ধতি দিয়ে লিখি না কেন, আমার মাথার ভিতরে একটা জিনিস চিন্তা হয়, সেটা হচ্ছে 5 5 5। ঠিক না? এটা হচ্ছে অঙ্কে 5, এটা ইংরেজিতে 5, এটা আরবিতে 5, এটা রোমান সংখ্যায় 5, এটা টালি চিহ্নে 5। আমি যেইভাবে লিখি না কেন, আমার মাথার ভিতরে শুধুমাত্র একটা জিনিসই থিঙ্ক করে, 5। ঠিক না? এটাই হচ্ছে সংখ্যা পদ্ধতি। এটা কি? সংখ্যা পদ্ধতি। এখন আমি বলতেছি সংখ্যা পদ্ধতি জিনিসটা কি, এটা হচ্ছে ভালোভাবে মাথায় রাখবে। কোন সাংকেতিক চিহ্ন ব্যবহার করে কোনো কিছু গণনা করার প্রক্রিয়াকেই বা গণনা করার পদ্ধতিকেই সংখ্যা পদ্ধতি বলে। সংখ্যা পদ্ধতি কাকে বলে? কোন সাংকেতিক চিহ্ন ব্যবহার করে কোনো কিছু গণনা করার পদ্ধতিকেই সংখ্যা পদ্ধতি বলে। তো জিনিসটা কত সহজ, যেটা আগে জানতা না, এখন জেনে নাও যে সংখ্যা পদ্ধতি কাকে বলে। কোন সাংকেতিক চিহ্ন ব্যবহার করে, কোন সাংকেতিক চিহ্ন, সবগুলোই সাংকেতিক চিহ্ন, এগুলো ব্যবহার করে কোনো কিছু গণনা করার পদ্ধতিকেই সংখ্যা পদ্ধতি বলে। অর্থাৎ তুমি 5 দিয়ে কোনো কিছু গণনা করো, বা 2 দিয়ে, 4 দিয়ে, 1 দিয়ে, যা দিয়ে কোনো কিছু গণনা করো না কেন, কোনো কিছু গণনা করার পদ্ধতি যেটা অবলম্বন করবা সেই পদ্ধতিটাই হচ্ছে সংখ্যা পদ্ধতি। আশা করি বুঝতে পারছো সংখ্যা পদ্ধতি কাকে বলে। তো প্রিয় বন্ধুরা, এখন আমরা জানবো সংখ্যা পদ্ধতি কত প্রকার। সংখ্যা পদ্ধতি কত প্রকার, আসো জেনে নেই। সংখ্যা পদ্ধতি 2 প্রকার। সংখ্যা পদ্ধতি কত প্রকার? 2 প্রকার। এই যে আরেকটা প্রশ্ন, দুইটা প্রশ্ন কিন্তু আমাদের জানা হয়ে গেল। আমি যে কয়টা প্রশ্ন আমি তোমাদেরকে এখান থেকে বলে দিব, আমি এখানে সে কয়টা মার্ক করে রাখতেছি। দুইটা প্রশ্ন আমাদের জানা হয়ে গেল। প্রথমত সংখ্যা পদ্ধতি কি, দ্বিতীয়ত সংখ্যা পদ্ধতি কত প্রকার। সংখ্যা পদ্ধতি 2 প্রকার। কত প্রকার? 2 প্রকার।
এটাও তোমরা জানতা না যে সংখ্যা পদ্ধতি কত প্রকার। তো এখন জানো যে সংখ্যা পদ্ধতি হচ্ছে দুই প্রকার। কি কি? এক নম্বর দেখো, তো সংখ্যা পদ্ধতি কত প্রকার? দুই প্রকার। কি কি? পজিশনাল সংখ্যা পদ্ধতি, নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। আমি সংখ্যা পদ্ধতি লিখলাম না, তোমরা বললাম বুঝে নিও। হ্যাঁ, তো সংখ্যা পদ্ধতি হচ্ছে দুই প্রকার, পজিশনাল সংখ্যা পদ্ধতি, নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। আমি এগুলো কেন আলোচনা করতেছি? আমাদের এই সংখ্যা পদ্ধতি নিয়ে কোন অঙ্ক করতে গেলে আমাদের এগুলো জানা লাগবে। সুতরাং বিশেষ করে ক এবং খতে আমাদের এগুলোই বেশি আসে। তো দেখো, এখন পজিশনাল জানলাম, নন পজিশনাল জানলাম। এখন আসো সংখ্যা পদ্ধতি কত প্রকার? দুই প্রকার। কি কি তা জানলাম। এখন আসো আমাদের জানা লাগবে পজিশনাল সংখ্যা পদ্ধতি কি, নন পজিশনাল সংখ্যা পদ্ধতি কি। দেখো, পজিশনাল সংখ্যা পদ্ধতি হচ্ছে, আমি পজিশনাল সংখ্যা পদ্ধতি তোমাদের বুঝাবো, নন পজিশনাল সংখ্যা পদ্ধতি বুঝাবো না। তোমরা অটোমেটিক্যালি পেরে যাবা। কেমন ভাবে? আমি পজিশনাল সংখ্যা পদ্ধতি বলার সাথে সাথে তোমরা নন পজিশনাল সংখ্যা পদ্ধতি কি সেটা ধরে ফেলতে পারবে। তো দেখো, পজিশনাল সংখ্যা পদ্ধতি কাকে বলে? যে সংখ্যা পদ্ধতির স্থানীয় মান আছে, যে সংখ্যা পদ্ধতির স্থানীয় মান আছে তাকে পজিশনাল সংখ্যা পদ্ধতি বলে। এখন নন পজিশনাল সংখ্যা পদ্ধতি আমি বলবো না, তোমরা বলো তো নন পজিশনাল সংখ্যা পদ্ধতি কাকে বলে? যে সংখ্যা পদ্ধতির স্থানীয় মান নেই তাকে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি বলে। কিভাবে? দেখো, এখানে আমি লিখলাম কি 50, বা আমি এখানে লিখলাম 55, আমি এখানে লিখলাম 55। এখন এটার স্থানীয় মান কিন্তু আছে, তোমরা দেখতে পারো এখানে আছে কি 55 এর প্রথম 5 হচ্ছে একক, আর এই 5টা হচ্ছে কি দশক। বন্ধুরা, এটার যে স্থানীয় মান আছে এবং এই সংখ্যাটা যে 55 সেটা কিন্তু বুঝতে কারো বাকি নেই। এখন আমি যদি সেম ভাবে আমি নন পজিশনালের এখানে একটা উদাহরণ দেই, তোমরা কিন্তু এটার স্থানীয় মানটা বের করতে পারবে না। যেমন 55 বানাইতে আমাদের কি কি করা লাগবে জানো? মনে করো এটাকে কি বলে? রোমান সংখ্যায় 10 বলে। কি বলে? 10। তাহলে 10 আর 10 20 আর 10 30 আর 10 40 আর 10 50, এরপরে আছে 5, এই হলো 55। এখানে কত লেখা? 55 লেখা কিন্তু। আচ্ছা, এই সংখ্যাটাকে তুমি কিভাবে স্থানীয় মান করবা তুমি চিন্তা করো। করা যাবে? আমি আরো একটা ওয়েতে, আমি মনে করি আমি যদি এখানে বলি, আমি যদি এখানে আর একটা উদাহরণ দেখো, এবার ভালোভাবে বুঝতে পারবা। আমি যদি বলি 10 8 10 20 8 10 30 8 10 40 8 10 50 আর 5 55। তোমরা বলো এটাকে দুনিয়ার কেউ এটাকে বলবে যে 55? আমি যদি মাথা ফাটায় ফেলি বলতে বলতে যে এটা 55 লিখছি 55 লিখছি, কেউ কি বলবে যে এটা 55? দুনিয়ার সবাই আমাকে পাগল ছাড়া কেউ এটাকে 55 বলবে না, কিন্তু কিন্তু এটাকে 55 বলবে, এটাকে 55 বলবে। কিন্তু এটার স্থানীয় মান আছে, এটার স্থানীয় মান নেই, এটার স্থানীয় মান নেই। এই কারণেই বলে পজিশনাল সংখ্যা পদ্ধতি, যার স্থানীয় মান আছে তাকে পজিশনাল সংখ্যা পদ্ধতি বলে, যার স্থানীয় মান নেই তাকে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি বলে। এখন আসো, পজিশনাল সংখ্যা পদ্ধতি, নন পজিশনাল সংখ্যা পদ্ধতি কখন কিভাবে ব্যবহৃত হয়। শোনো, বড় বড় যত সংখ্যা আছে না, বড় সংখ্যা প্রকাশের জন্য পজিশনাল সংখ্যা পদ্ধতি ব্যবহার করতে হয়। বড় বড় সংখ্যা প্রকাশের জন্য পজিশনাল সংখ্যা পদ্ধতি ব্যবহার করতে হয়। আর ছোট যে সংখ্যা আছে, ছোট ছোট সংখ্যা প্রকাশের জন্য নন পজিশনাল সংখ্যা পদ্ধতি ব্যবহার করতে হয়। যেরকম মনে করো ঘড়ির কাঁটা, পরীক্ষার কোশ্চেন মার্ক দেখো না রোমান সংখ্যায় থাকে, যেমন পরীক্ষার প্রশ্ন, ঘড়ির কাঁটা এটসেট্রা, এরকম কিছু কিছু আছে যেখানে হচ্ছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি ব্যবহার করতে হয়। তো আশা করি পজিশনাল সংখ্যা পদ্ধতি কাকে বলে, নন পজিশনাল সংখ্যা পদ্ধতি কাকে বলে এটা তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। এখন আসো, এই পজিশনাল সংখ্যা পদ্ধতি কত প্রকার সেটা আমাদের ভালো করে জানতে হবে, বা বেজের উপর ভিত্তি করে পজিশনাল সংখ্যা পদ্ধতি কত প্রকার। এখান থেকে কিন্তু আমরা মূল টপিকের ভিতরে ঢুকে যাচ্ছি। বেজের উপর ভিত্তি করে পজিশনাল সংখ্যা পদ্ধতি 4 প্রকার। কয় প্রকার? 4 প্রকার। দেখো, এখান থেকে জিনিসগুলো একটু ভালোভাবে বুঝতে হবে। এখান থেকে হচ্ছে আমাদের মূল পড়া শুরু হবে। পজিশনাল সংখ্যা পদ্ধতি 4 প্রকার, এখানে লিখে নাও। পজিশনাল সংখ্যা পদ্ধতি 4 প্রকার। কি কি? 4 নম্বরে কি? হেক্সাডেসিমাল। 1 নম্বরে দশমিক, 2 নম্বরে বাইনারি, 3 নম্বরে অক্টাল, 4 নম্বরে হেক্সাডেসিমাল। এখন আসো, এগুলো হচ্ছে সব পজিশনাল সংখ্যা পদ্ধতি। এখন পজিশনাল সংখ্যা পদ্ধতি বেজের উপরে ভিত্তি করে হয়। পজিশনাল সংখ্যা পদ্ধতি বেজের উপরে ভিত্তি করে হয় সবকিছু। এই প্রশ্ন কিন্তু এখানে আরো একটা জানতে পারলাম যে পজিশনাল সংখ্যা পদ্ধতি কাকে বলে, নন পজিশনাল সংখ্যা পদ্ধতি কাকে বলে। এখানে তাহলে আমরা এই পর্যন্ত 4টা প্রশ্নের আনসার জানতে পারছি, আর পজিশনাল নন পজিশনাল জানতে পারলাম। এখন পজিশনাল সংখ্যা পদ্ধতি কত প্রকার? 4 প্রকার, সেটাও জানতে পারলাম। এখন এই 4 প্রকারের আবার বিস্তারিত আলোচনা আমরা এখানে করব। এগুলো হচ্ছে বেজের উপর ভিত্তি করে হয়। তো দশমিকের বেজ হচ্ছে 10। দশমিকের বেজ কত?
10, বাইনারির বেজ হচ্ছে 2, অক্টালের বেজ হচ্ছে বাইনারির বেজ হচ্ছে 2 আর অক্টালের বেজ হচ্ছে 8 আর হেক্সাডেসিমেলের বেজ হচ্ছে 16। তো প্রিয় বন্ধুরা এখন দেখো দশমিক সংখ্যা পদ্ধতির বেস 10, বাইনারির বেস 2, অক্টালের বেস 8, হেক্সাডেসিমেলের বেস 16। এখন তোমাদের প্রশ্ন এখানে দশমিকের বেস 10, সে 10টা কি কি? দেখো সে 10টা কি কি। দশমিক সংখ্যা পদ্ধতির বেস হচ্ছে 0 থেকে বেস 10টি, সে 10টি কি কি? 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। এখানে দেখো 10টি হয়ে গেছে অলরেডি। 0 থেকে 9 পর্যন্ত 10টি, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 10 কিন্তু হয়ে গেছে। এখন আসো বাইনারি সংখ্যা পদ্ধতি। বাইনারির বেস হচ্ছে 2, সে দুইটি কি কি? 0 আর 1। এই 0 আর 1 দিয়ে দুনিয়ার সমস্ত সংখ্যা পদ্ধতি গণনা করা যায়। এখন আসো অক্টাল সংখ্যা পদ্ধতি 8, সে অক্টালের বেস হচ্ছে 8, সে 8টি বিট কি কি? 0, 1, 2, 3, 4, 5, 6, 7। এখানে দেখো 8টি হয়ে গেছে। আর হেক্সাডেসিমেলের বেস হচ্ছে 16টি, সে 16টি কি কি দেখো? 0, 1, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, A, B, C, D, E, F। এখানে দেখো 16টি মৌলিক চিহ্ন আছে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16। তো প্রিয় বন্ধুরা এখানে জেনে নাও একটা জিনিস, এই A মানে কিন্তু 10। একটা জিনিস এখানে আমি ভালোভাবে লিখে দিই তোমাদের, A, B, C, D, E আর F। এগুলোর মানে কি? A মানে হচ্ছে 10, B মানে 11, C মানে 12, D মানে 13 আর E মানে হচ্ছে 14 আর F মানে হচ্ছে 15। তো প্রিয় বন্ধুরা এখন দেখো আমাদের দশমিক সংখ্যা পদ্ধতির বেস কেন 10, বা এই 10টি যে এখানে আছে, 10টি সংখ্যা এখানে আছে, এগুলো কেন দশমিক সংখ্যা পদ্ধতিতে আসলো। তো প্রিয় বন্ধুরা এখান থেকে কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমরা এখন জানতে পারবো। দেখো যদি প্রশ্ন বলে যে দশমিক সংখ্যা পদ্ধতি কাকে বলে, তখন কি বলবা? যে সংখ্যা পদ্ধতির বেস 10 এবং 10টি মৌলিক চিহ্ন নিয়ে গঠিত তাকে দশমিক সংখ্যা পদ্ধতি বলে। তো এগুলো হচ্ছে মৌলিক চিহ্ন। মৌলিক চিহ্ন যে কয়টা থাকবে একটা সংখ্যা পদ্ধতি, যে কয়টা মৌলিক চিহ্ন থাকবে তাকে ওই মৌলিক চিহ্নের সমষ্টিকে ওই সংখ্যা পদ্ধতির বেস বলে। এখানে 10টা মৌলিক চিহ্ন আছে না, এই 10টা মৌলিক চিহ্নের সমষ্টি অর্থাৎ 10কেই হচ্ছে এই সংখ্যা পদ্ধতির বেস বলে। আশা করি বুঝতে পারছো। অথবা যদি এইভাবে আসে যে দশমিক সংখ্যা পদ্ধতির বেস কেন 10, তখন তোমরা বলবা দশমিক সংখ্যা পদ্ধতিতে 10টি মৌলিক চিহ্ন ব্যবহার করা হয়েছে তাই তার বেস 10। বাইনারি সংখ্যা পদ্ধতির আমি একটা বললাম আর কিন্তু একটাও বললাম না, তোমরা পেরে যাবা। বাইনারি সংখ্যা পদ্ধতির বেস কেন 2? এখানে 2টি মৌলিক চিহ্ন ব্যবহার করা হয়েছে তাই বাইনারি সংখ্যা পদ্ধতির বেস 2। এখন যদি বলে যে অক্টাল সংখ্যা পদ্ধতির বেস কেন 8, আমি জানি তোমরা কি বলবা, যে এখানে 8টি মৌলিক চিহ্ন ব্যবহার করা হয়েছে তাই এটার বেস 8। হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতির বেস কেন 16? এখানে 16টি মৌলিক চিহ্ন ব্যবহার করা হয়েছে তাই হেক্সাডেসিমেলের বেস 16। প্রিয় বন্ধুরা এই সংখ্যা পদ্ধতি নিয়ে তোমাদের এই যে যতটুকু আমি আলোচনা করলাম, এই আলোচনাগুলো যদি তোমরা মাথার ভিতরে একটু ঢুকায় রাখতে পারো, আগামী যে ক্লাসগুলো থাকবে সেই ক্লাসগুলো যদি একটু ভালোভাবে মন দাও, তাহলে ইনশাআল্লাহ সংখ্যা পদ্ধতি থেকে যেই লেভেলের প্রশ্ন তোমাদের সামনে উপস্থাপন করুক না কেন তোমরা সেটার অ্যান্সার করতে পারবে। প্রিয় বন্ধুরা আজকের ভিডিওটা বেশি বড় হয়ে যাচ্ছে। এটা হচ্ছে সংখ্যা পদ্ধতির প্রথম একটা পার্ট, যে পার্টে বেসিক আলোচনাগুলো করলাম, যে আলোচনাগুলো না করলে জীবনেও সংখ্যা পদ্ধতি শেখা সম্ভব নয়। তাই এই পার্টটা সবার দেখা খুবই জরুরি। আর বিশেষ করে এই পার্টের পরে ধারাবাহিকভাবে সংখ্যা পদ্ধতি নিয়ে আমি তোমাদের সামনে ক্লাস উপস্থাপন করব, সেগুলো দেখার বিশেষভাবে অনুরোধ রাখলাম। এবং যারা সংখ্যা পদ্ধতি পারে না তাদের নিকট এই ভিডিওটি শেয়ার করারও অনুরোধ আমি রেখে দিলাম। তো প্রিয় বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত। আগামী পর্ব দেখার বিশেষ অনুরোধ রেখে তোমাদের সবার নিকট দোয়া চেয়ে আজকের পর্ব এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।